আসসালামু আলাইকুম সবাইকে। আমি লুনা ফ্রম জেএনএস লুনা পেজ। অনেক দিন কোনো বাংলা ভ্লগ আপলোড দেওয়া হয় না, কিছু সামার ড্রাফট রয়ে গেছে, তো তাই ভাবলাম এগুলো আজ শেয়ার করি। আমার সবসময় ফ্যামিলি নিয়ে আউটিং করতে অনেক ভালো লাগে, তাই আব্বু আম্মু আর ফ্যামিলি নিয়ে চলে গেলাম হেভেনলি ডেজার্ট আর নিয়ে নিলাম আমার ফেভারিট আইস কফি। আইস কফি ছাড়া তো সামার আমার চলেই না। তারপর গেলাম চাইওয়ালাতে ইন্ডিয়ান স্টাইলে একটা বোল নিলাম, মোটামুটি ছিল, তেমন আহামরি কিছু না। বোলটা যেহেতু ভালো লাগে নাই তেমন, তাই এরপরে একটা চিকেন শর্মা নিলাম। শর্মাটা গরম গরম অনেক ভালোই লেগেছে। আর তাছাড়া আমার পানিনো স্টাইলের র্যাপ স্টাইলের সব জিনিসই ভালো লাগে। ছোটখাটো ব্রাঞ্চের পরে চলে গেলাম বড় একটি ফুড বাজারে। ইটালিয়ান বাঙালিরা এটাকে বলে আলিমেন্টারি। এখানে সব ধরনের দেশি প্রোডাক্টস পাওয়া যায়, আর আম কাঁঠাল আর বিভিন্ন সিজনাল ফ্রুটসও ইম্পোর্ট করার চেষ্টা করে। বাংলা গ্রোসারি শপিং করার পরে বাইরে দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে একটা সিএনজি, তো ওখানে কতক্ষণ একটু ভাব নিলাম। বাংলাদেশে যারা থাকে তাদের জন্য এটা হয়তো খুব নর্মাল হতে পারে, আমাকে হয়তো ফকিনিও বলবেন অনেকে, কিন্তু বিদেশের মাটিতে এগুলো কমনলি দেখা যায় না, তাই একটু এক্সাইটেড ফিল হয়। তারপর সামনে ছিল ফুচকা, চটপটি আর ঝালমুড়ি, আর আমি তো ঝালমুড়ি মিস অবশ্যই দিব না। এরপরে নিলাম এই কিউট করে প্যাকিং করা এই কোকোনাট। আম্মু আমাকে খুব শখ করে এটা নিয়ে দিয়েছে যে দেখার জন্য যে এটা একটা প্যাকেজিংটা খুব নাইস একটা প্যাকেজিং করেছে, কিন্তু খোলার সময় আমার 12টা বেজে গিয়েছিল, কারণ আসলে বুঝি নাই যে কিভাবে খুলতে হয়। তারপরে ফাইনালি পারলাম। কত কষ্ট করে একটা ডাব খেতে হয় বিদেশে মাটিতে, আর বাংলাদেশে তো ইজিলি পাওয়া যায় এগুলা। কেনাকাটা করতে করতে বিকেলে স্ন্যাক খেতে খেতে তারপর ডিনার টাইম হয়ে গেল। আমরা তারপর চলে গেলাম একটা আপুর দোকানে। আপুরটার নাম হচ্ছে মাহমুদা আপু। উনি অনেক মজার রোস্ট করতে পারে, তাই ফ্যামিলি নিয়ে সবসময় এই রোস্টটাই খেতে যাই। উনি কাচ্চিও করে, আর ওনার দোকানের নাম হচ্ছে কফি প্যালেস। আমি অ্যাড্রেসটা দিয়ে রাখছি এখানে। ইস্ট লন্ডন এলাকায় যদি থাকেন, রান্না বান্না কোনো ঝামেলা না করে আপুর শপে চলে যেতে পারেন। আপুর রান্না করতে অনেক পছন্দ করে, তাই এই হবিটা বিজনেস করে নিয়েছে। তো এই তো চলে আসলাম ব্লগের শেষ পর্যায়ে। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।